কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনাদের বুঝতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2022 থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছে। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে, যার কচি বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সমস্ত কিছু রেডি আছে, সমস্ত রেডি আছে। প্ল্যান এ, বি, সি। আরে দিন না আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন, হাতে রাখুন যোগ্য তালিকা। আপনি তো পারেননি। নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে। আপনার সুবিদাস পার্থরা পুড়িয়ে দিয়েছিল, এসপি সিনহা, কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই বোনেদের ওএমআর সিটের সব খাতা। নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারতো না। কেউ দেবেন না, কেউ দেবেন না। আমি ভাই বোনেদের বলবো কেউ দিবেন না। 15 এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর যদি না দেন 21 তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো। প্রচুর চাকরি প্রার্থীরা এসেছিল আপনার সঙ্গে দেখা করতে। আমি বলছি কথা, সবাই জানে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিলে আজকে 19,000-এর চোখের জল দেখতে হতো না। আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার 25 লাখি লয়ার আজকে এই ছেলে 19,000-কে পথে বসিয়েছে।